রহমতুল্লাহ। আজকে দণ্ডবিধি আমরা এর আগে 116 পর্যন্ত আলাপ করছি, 15 পর্যন্ত। আজকে 116 থেকে কয়েকটা ধারা লাভ করবো। এটা এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য বা তাদের ভাইভা ভয়েস এবং বার কাউন্সিলের এমসিকিউর জন্য আমরা এই রিউলিংটা করা হলো, এই রিউলিংটা করা হলো। নাম্বার 116তে বলা হয়েছে যে কারাদণ্ডনীয় অপরাধে সহায়তা বা অপরাধটি অনুষ্ঠিত না হলে। 117তে বলা হয়েছে জনসাধারণ বা 10 জনের অধিক সংখ্যক ব্যক্তি দ্বারা অপরাধ সংগঠনে সাহায্য করা। 118তে বলা হয়েছে দ্বারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র বা গোপন করা। 119এ বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক এমন অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা বা নিবারণ করা তার কর্তব্য। 120এ বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন করা। 121 এতে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র সংজ্ঞা। 121 বলা হয়েছে 120 বিতে আছে আবার অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 121 বলা হয়েছে 121 বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগে বা যুদ্ধ ঘোষণার সহায়তা করা। 121 এতে বলা হয়েছে 121 ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ সমূহ সমাধান সংগঠনের ষড়যন্ত্র। 122 বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ। 122 123 বলা হয়েছে যুদ্ধ সুগম করার অভিপ্রায়ে ষড়যন্ত্র গোপন করা। 123 বলা হয়েছে রাষ্ট্র সৃষ্টির নিন্দা করা বা তার সার্বভৌমত্ব বিলোপের সমর্থন করা। 124 বলা হয়েছে কোনো আইনানুগ প্রয়োগ ক্ষমতা বাধ্য করা বা বাধা দান করার অভিপ্রায়ে রাষ্ট্রপতি সরকার ইত্যাদিকে আক্রমণ করা। 124 এতে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহ। 125 বলা হয়েছে বাংলাদেশ সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ এমন শ্রেণীর শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 126 বলা হয়েছে বাংলাদেশের সাথে শান্তিতে অবসবাসকারী শক্তির এলাকার উৎসুকর লুণ্ঠন করা। 127 বলা হয়েছে যে 125 126 দ্বারা উল্লিখিত যুদ্ধ লুণ্ঠনের মাধ্যমে গৃহীত সম্পত্তি গ্রহণ করা। 128 বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে না দেওয়া। 129 হলে সরকারি কর্মচারী কর্তৃক অবহেলাপূর্বক অনুরূপ বন্দীকে পালিয়ে যেতে দেওয়া। 130 বলা হয়েছে অনুরূপ বন্দীকে পলায়নে সহায়তা বা উদ্ধার করা অথবা আশ্রয় দেওয়া। 131 বলা হয়েছে বিদ্রোহের সহায়তা প্ররোচনা দেওয়া এবং কোনো সৈনিক নাবিক বা বৈমানিককে কর্তব্য সম্পাদন হতে বিরত রাখার চেষ্টা করা। 131 132 বলা হয়েছে বিদ্রোহের প্ররোচনা দেওয়া যদি অনুরূপ সহায়তা করলে বিদ্রোহ সংগঠিত হয়। 133 বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা তার দায়িত্ব সম্পাদনকালে তার উপর আক্রমণে কোনো সৈনিক নাবিক বা বৈমানিকের সহায়তা না বা প্ররোচনা দান করা। 134 হল অনুরূপ আক্রমণের সহায়তা প্ররোচনা দান করে সহায়তার কারণে যদি আক্রমণ অনুষ্ঠিত হয়। 135 হচ্ছে সৈনিক নাবিক বা বৈমানিকের বাহিনী ক্ষেত্রে পালিয়ে সহায়তা করা। আজকে 116 থেকে আমরা 135 পর্যন্ত আলাপ করলাম। পরবর্তীতে দণ্ডবিধি এটা 1860। পরবর্তী বাকি ধারা আমরা কন্টিনিউ অব্যাহত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দোয়া করবেন। এই বডি লিঙ্কটা এলএলবি ফাইনাল স্টুডেন্ট ভাইভা ভয়েস এবং বার কাউন্সিলের জন্য করা হলো। ধারাগুলোর সম্পর্কে জাস্ট হেডিংটা আমরা আলোচনা করলাম। ধন্যবাদ, সব ভালো থাকবেন, সবসময় দোয়া করবেন। আসসালামু আলাইকুম।